আল্লাহ নবী সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইসলাম জাহানে যখন খলিফা হয়ে গেল, ও জওয়ানেরা, আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু কিছু সঙ্গী সাথীকে নিয়ে উনি একটা ইহুদি গোত্রের ধরে একটা গন্তব্য স্থানে যাচ্ছিলেন। ওই সময় লক্ষ্য করে ওমর দেখে মাগরিবের রক্তের সময় হয়েছে, আমি যদি নামাজ আদায় না করি গো আমার ইবাদত কবুল হবে না, আমার স্রষ্টা আমার প্রতি রাগান্বিত হবে। কেননা মুসলমানের জন্য সর্বপ্রথম কর্তব্য জায়গা হলো ওয়াক্ত অনুযায়ী তাকে নামাজ আদায় করা। আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু শুধু দেশের রাষ্ট্রনায়ক ছিলেন, শুধু তাই নয়, ওমর যেমন দেশের রাষ্ট্রনায়ক, অপরদিকে ইসলাম জাহানে যেমন খিলাফতিত্ব করেছে, আমার আল্লাহ পাকের ইবাদত থেকে বিন্দুমাত্র সরে সরে আসে না। জোরে বলে, আরো জোরে বলে। পৃথিবীর বুকে যদি এমন নেতা হয় যে নেতা স্রষ্টার জন্য নিজের কপাল 5 ওয়াক্ত ঝোঁকায়, তাহলে ওর ভিতরে তাকওয়া, ওর ভিতরে পরেশগারিতা থাকবে কি থাকবে না বাবা? যার ভিতরে পরেশগারিতা থাকে, যার ভিতরে খোদার ভয় থাকে, ওর দ্বারা সমাজের মাঝখানে কোন রকম দুর্নীতি হওয়ার আশা করা যায় না। ওমর ছিলেন রাষ্ট্রনায়ক নেতা, আহা, আমার জন্য রোল মডেল। আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু ইহুদি জনগোষ্ঠীর ভিতর দিয়ে আস্তে আস্তে গুটি গুটি পায়ে হেঁটে যাওয়ার সময়, তখন মাগরিবের সময় হয়ে গেল। আল্লাহ নবী সাহাবী ওমর চিন্তা করলেন, আমার নামাজটা বোধহয় কাজা হয়ে যাবে। না না, ওই সময়ে ওই জনগোষ্ঠীতে অবস্থান করে ইহুদি মানুষদেরকে ডেকে বললেন, ও ইহুদি জনগোষ্ঠী মানুষেরা, আমি ওমর, এ জামানার আমি রাষ্ট্রনায়ক, মদিনা জামিনের আমি খেলাফতিত্বের আসনে বসা, মাগরিবের সময় হয়েছে, তোমরা আমাকে একটু নামাজের সুব্যবস্থা করে দেবে। আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু ওই সময় ইহুদি জনগোষ্ঠীকে বলবার পরে নবী সাহাবী ওমরকে বললেন, ওগো জামানার খলিফা ওমর, যদি আপনি কিছু মনে না করেন, আপনার জন্য আমাদের গির্জাটাকে আপনার ইবাদতের জন্য কিছু সময় দিতে পারি, ওখানে আপনি ইবাদত করুন, ওটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ওখানে কোনো নাপাকি লেগে নাই। আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু ওই সময় ইহুদি মানুষদেরকে ডেকে বলেছিল, ও ইহুদি জনগোষ্ঠীর মানুষেরা, আমি ওমর আজকে গির্জাতে যদি নামাজ আদায় করি, আমার ইন্তেকালে পরে, আমার ওফাতে পরে, আমি দুনিয়ার জমিনে যখন থাকবো না, এ জামানার যদি কোনো মুসলমান জানতে পারে আল্লাহ নবী সাহাবী ওমর এই গির্জাতে নামাজ আদায় করেছে, তাহলে মুসলমানেরা একদিন না একদিন ওই জায়গাতে তারা মসজিদের দাবি করতে পারে। আমি আল্লাহ নবী সাহাবী ওমর, আমি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী সাহাবী ওমর আমার ওফাতে পরে, আমার ইন্তেকালের পরে মুসলমানেরা কোনো গির্জা দখল করে যেখানে মসজিদ নির্মাণ করো, আমি নবী সাহাবী ওমর এমন কোন কৃতকর্ম রেখে যেতে চাই না, বরং আমাকে একটা শূন্যময় জায়গা দেখিয়ে দাও, একটা খোলা ময়দান দেখিয়ে দাও, আমি আল্লাহ নবী সাহাবী ওমর ওই জায়গাতে আমার আল্লাহ পাকের ইবাদতে লিপ্ত হয়ে যাব। জোরে বলে, চিল্লে হলো না? এই নবী সাহাবী ওমর যার কথা বললাম, এই সাহাবী ওমর যার ব্যাকগ্রাউন্ড আমরা জানি, ইনি নরম না গরম? কথা বলে না, গরম। যিনি, যার সম্পর্কে আল্লাহ রাসূল তার নামের পাশে ফারুক শব্দ ব্যবহার করেছিলেন। ফারুক, ফারুক,
যার শব্দগত অর্থ হচ্ছে পৃথকীকরণ করতে পারে, যে ওমর তার জীবদ্দশায় যে সত্য এবং মিথ্যাটাকে সুন্দরভাবে পৃথক করতে পারতেন, তাই প্রিয় রাসূল তার নামের সঙ্গে ফারুক শব্দটা তাকে লকব দিয়েছিলেন, উপাধি দিয়েছিলেন। একবার জোরে বলেন। এই ওমরের সামনে যদি কেউ মুসলমানের বিরুদ্ধে কথা বলে, ওমর সর্বক্ষণের জন্য লাঙ্গা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে থাকতো, তাহলে ওমর গরম না নরম? জোরে বলেন। গরম। আচ্ছা, ওমর যদি এতটা গরম মেজাজের হয়, সেই ওমর তার জীবদ্দশায় একটা গির্জাতে নামাজ পড়েনি, কারণ ওখানে কোনো না কোনো দিন মুসলমান দাবি করতে পারে ওমর যখন নামাজ পড়েছে, তাহলে এটা কখনো গির্জা হতে পারে না, এটা অবশ্যই মুসলমানদের একটা মসজিদ হবে। নবী সাহাবী ওমর বললেন, আমার মরে যাওয়ার পরে মুসলমান কোন গির্জা দখল করুক, আমি ওমর চাই না। আমি পৃথিবীর জমিনের এমন রাষ্ট্রনায়ক, এমন রাষ্ট্রনেতা নয়। একবার জোরে বলেন, চিল্লে বলতে পারেন না। তাহলে মুসলমান যদি ইচ্ছাকৃত বশত একজন দেশের সুপ্রিম পাওয়ার যার হাতে রয়েছে, তিনি চাইলে সেই গির্জাতে নামাজ আদায় করতে পারতেন কি পারতেন না? আহা, আমার যারা দেশের সুপ্রিম পাওয়ারে বসা, আজকে ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমানদের সংখ্যালঘুতার কারণে জোরপূর্বক যেখানে মসজিদের বিনিময়ে মন্দির নির্মাণ করে, যারা কারোর ধর্মস্থানে আঘাত করতে পারে, পৃথিবীর জমিনে এরা কখনো পুরুষ হতে পারে না। সমাজের মাঝখানে এরা থার্ড লিঙ্গ, নাম হলো তার হিজড়া। এরা হিজড়ার পরিচয় ছাড়া অন্য কিছু নয়। তোমার হাতে সুপ্রিম পাওয়ার আছে বলে তুমি দুর্বলের প্রতি সবলের অত্যাচার চালাবে, এটা কখনো একটা সুপ্রিম পাওয়ারে বসে থাকা একজন ন্যায় বিচারকের কর্মকাণ্ড হতে পারে না। যারা বলে ভারতবর্ষের বুকে মসজিদ নির্মিত হয়েছে, সেই সমস্ত জায়গাগুলাতে মন্দির ছিল, মন্দিরগুলো হিন্দুস্তানের জমিন থেকে গুড়িয়ে দিয়ে সেই জায়গাতে মসজিদ নির্মাণ করেছে। এবার বলে কি বলে না, বাবরি মসজিদ যেখানে নির্মাণ করা হয়েছে, সেইখানকার প্রেক্ষাপট সম্পর্কে তারা রাম মন্দিরের দাবি তুলেছে। আজকে আমার জীবনের ঘটে যাওয়া, আজকে আমি একটা মার্কেটে বা বাজার করতে গেছি, বাজারঘাট কমপ্লিট, লোকটার বেশভূষা দেখে মনে হলো একটা এডুকেটেড পারসন, শিক্ষিত মানুষ। আমার মুখে দাড়ি দেখে আর সুন্নাতি লেবাস দেখেছে, তখন আমাকে একটু টেস্ট করার জন্যে আমাকে বলছে, ভাই আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। আমি বুঝতে পেরেছি তুমি কোন জায়গায় ঘা মারবা গো, তা যদি ঘা দাও ব্যাকফিটও পাবা মাশাআল্লাহ। তার কারণ ভয় করে মুসলমান কখনো কথা বলতে পারে না, মৃত্যু হয়তো বান্দার ন্যায়ের সাথে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। মুসলমান বিশ্বাস করে ওয়ামাই ইয়াতাওয়াক্কালা আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। পৃথিবীর জমিনে বান্দার যদি বিপদ আসে, মুসিবত আসে, ওই বান্দা কখনো বিপদ মুসিবতে অন্য কাউকে স্মরণ না করে স্রষ্টার যদি বান্দা দ্বারস্থ হয়, ওই বান্দাকে আল্লাহ আসমান থেকে সাহায্য করে দেয়। একবার জোরে হবে না? আমারে জিজ্ঞেস করতেছে, বলতেছে, ভাই আপনার কাছে আমি একটা কথা জিজ্ঞেস করব, একটু বলবেন? আমি বলো। বলতেছে, আমাদের এই হিন্দুস্তানের বুকে, মানে ভারতবর্ষের বুকে আপনাদের বাবরি মসজিদের পরিবর্তে যেখানে রাম মন্দির তৈরি হয়েছে, এই ব্যাপারটা আপনার কেমন মনে হলো? ব্যাপারটাই আপনার মন্তব্য কি? আমি বলতেছি, গো খোকা, আমার মন্তব্য আর কি, দেশের যখন বিচার বিভাগীয় সুপ্রিম পাওয়ার, বিচার বিভাগীয় সুপ্রিম কোর্ট থেকে যখন রায় দিল, আমার ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে দেশের প্রতি দেশপ্রেম পাশাপাশি যে দেশে আমি বসবাস করব সেই দেশের রুলস, তার নিয়ম কানুন মেনে চলা।
এখন সুপ্রিম কোর্টের যদি বিচার তথা রায় হয় ওখানে রাম মন্দির ছিল, কোনো মসজিদ ছিল না, তোমরা যখন বিচার করেই দেছো তখন আমার মন্তব্যে আর তুমি কি করবা? এই কথা ঠিক বললাম না ভুল বললাম? আমার কথায় আমার মন্তব্যে আমি যদি বলি যে এটা অন্যায় হয়েছে, ওটা মসজিদ ছিল, তাহলে তুমি কি সেই জায়গায় আবার মন্দির ভেঙে কি তুমি আবার মসজিদ তৈরি করবা? তুমি তো সেটা করবা না। বলতে তাও তবু একটা মন্তব্য থাকে। আমি বলছি মন্তব্য আর আমার কিছু না। তা বলতেছে আচ্ছা আপনার তো মনে হয় যে ওই জায়গায় কোনো মন্দির তো অবশ্যই ছিল, না থাকলে কি আর সেখানে মন্দির নির্মাণ করে? অবশ্যই মন্দির ছিল। আমি বললাম যে জায়গার সিসি ফুটেজ, সেই জায়গার জিওগ্রাফিক্যাল যে সমস্ত মিডিয়া মাধ্যম সেখানে গিয়ে যারা ভিডিও ফুটেজ করেছে, যারা পরীক্ষা নিরীক্ষা করতে গেছিল, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্বের মানুষ দেখেছে ওখানে কোনো মন্দিরের চিহ্ন ছিল না। ওটাও অবশ্যই পৃথিবীর জমিনের ছিল একটা মসজিদ। এক বছরে হবে না। ভারতবর্ষের সুপ্রিম কোর্ট তো যে রায় দিয়েছে সেটা হচ্ছে ধারণার বল, কল্পনার বল। থাকলেও, কথা বলো, থাকলেও থাকতে পারে। আহা, বলতেছ না ওখানে যা দেবদেবীর যা বডি স্ট্রাকচার ছিল বা মন্দিরের যা পরিকাঠামো ছিল, সেগুলো কোটি কোটি টাকা সম্পদ দ্বারা সেইগুলো কি আবার একটা মিউজিয়ামে রাখা হয়েছে। আমি বলতি ভাই যতদূর হাত যায় ততদূর চুলকা, আর চুলকাতে যাস না। এবার বোঝ, তুই তো আমি মুখ কোন রকম খুলবো না, তুই যখন চাচ্ছিস না তাহলে এবার শোন। আচ্ছা মুসলমান সম্পর্কে জানো যে মুসলমান যে জায়গায় ইবাদত করে, মুসলমান যে আনুগত্যের কপালের ঝুঁকিয়ে স্রষ্টার জন্য যেখানে সাজদা করে, আমার মসজিদ কোনোদিন দেখেছো? বলে হ্যাঁ। বলে মসজিদের ভিতরে যদি কোনো জায়গাতে ক্যালেন্ডারও টাঙিয়ে রাখা হয়, সেই ক্যালেন্ডারে কোনোদিন কোনো প্রাণীকুলের বা কোনো পশু পক্ষীর ছবি আজ পর্যন্ত দেখেছো? আমি যে ঘরে ইবাদত করি, প্রিয় রাসূলের জবানে উল্লেখ রয়েছে যে ঘরেতে কোনো পশুর প্রতিচ্ছবি থাকে, সেই ঘরেতে ইবাদত করলে ইবাদত কবুল, বলো, কবুল হয় না। আচ্ছা সেই জায়গায় যদি কোনো মূর্তির প্রতিচ্ছবি থাকে, মুসলমান বছরের পর বছর সেখানে ইবাদত করেছে, তুমি কি খ্যাপা পাগল হয়েছো? বুঝতে পারোনি? আমি সচরাচর একটা পাখিকে তার শুধু প্রতিচ্ছবি দেখে, ক্যালেন্ডারে শুধু তার ছবি থাকবে, সেই ঘরে ইবাদত করি, আর সেখানে মূর্তি থাকবে, মুসলমান বছরের পর বছর ইবাদত করে, তুমি ভাবো কি করে? হ্যাঁ, বাবরি মসজিদ বিলীন হলো, আবার নতুন করে কাটি দেওয়া শুরু করলো বারাণসীর বুকে বাদশাহ আওরঙ্গজেবের প্রতিষ্ঠিত মসজিদ, নাম হচ্ছে তার জ্ঞানবাপী। এদের টার্গেট শুধু একটাই, ভারতবর্ষের বুকে মুসলমানদের ঐতিহ্য বিনাশ করে। ভারতবর্ষের বুকে মোগল সাম্রাজ্যের যে সমস্ত রাজা বাদশাহ ছিল, যাদের দেওয়া বিভিন্ন শহরের নামগুলো মুসলমানদের নামের সঙ্গে সংযোজিত, সেই জায়গার নামগুলোকে স্থানান্তরিত করে নাম চেঞ্জ করার কাজে যারা নিয়োজিত, নিছক জেনে রেখো এরা শুধুমাত্র ধর্মকেন্দ্রিক রাজনীতি করে টিকে থাকতে চায়। দুনিয়ার বুকে এরা কিন্তু মানুষের ডেভেলপ চায় না। যদি ডেভেলপ চায় তাহলে মানুষের মাখানের ব্যবস্থা করে, মানুষের খাদ্যের যোগান দেয়। একদিকে যেমন দিদি, অপর দিকে তেমন মোদি। কিরকম হয়? ও বলতেছে আমি বাবরি ভেঙে ওঠা রাম মন্দির তৈরি করে দিল। বাংলাদেশের যিনি সুপ্রিম পাওয়ারে বসে, আমার রাজ্যের যিনি সুপ্রিম পাওয়ারে বসে, দিঘার বুকে কয়েকশো কোটি কোটি টাকা খরচ করে সেখানে মন্দির নির্মাণ হচ্ছে। কোথায় আসো তুমি? একটা বার ভাবো। হ্যাঁ,
আমার বলবার উদ্দেশ্য তো এটা, আজকে ভারতবর্ষের বুকে ন্যায় বিচার না থাকার কারণে মানুষ কিন্তু পৃথিবীর বুকে এরা বিভিন্ন রকম সমস্যার মোকাবেলা, বুঝেন না? আর ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে তুমি পৃথিবীর বুকে ন্যায় প্রতিষ্ঠা করো। সমাজে যখন ন্যায় বিচার থাকবে না, এ সমাজের বুকে রাহাজানি বাড়বে, সমাজের বুকে মদ্যপায়ীর সংখ্যা বাড়বে, সমাজের বুকে জেনাখোরের সংখ্যা বাড়বে, সমাজের বুকে চুরি ডাকাতির সংখ্যা বাড়বে। সমাজের বুকে যখন ন্যায় বিচার থাকবে না, নির্বিঘ্নে মানুষ অন্যায়ভাবে অন্যের প্রতি হত্যাযজ্ঞ চালাবে। আল্লাহ পাকে যে সমস্ত কবরবাসী বান্দা কবরের ভিতরে যারা চলে গেল, মারা গেল, মরে গেল, কবরের ভিতরে বান্দা শুধুমাত্র একটা আওয়াজ, আল্লাহ আপনি একটা বার আমাকে দুনিয়াতে পাঠিয়ে দেন। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি যদি কবরে যেতে পারি, আল্লাহ আমি যদি দুনিয়াতে আবার পুনরায় ফিরে যেতে পারি, আমি আপনার ইবাদত বান্দিগি ছাড়া আর কোনো কিছুই করব না। ওরা আফসোস করে, ওরা আল্লাহর কাছে আবদার করছেন, আল্লাহ আপনি একটা বারের জন্য দুনিয়াতে পাঠিয়ে দেন। কেন? মৃত মানুষ যারা কবরে চলে গেছে, যদিও আল্লাহ তার কবরের ভিতরে সমস্ত রকম পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেয়, সকাল থেকে নিয়ে রাত্র পর্যন্ত সারাক্ষণ যদি ওই কবরের ভিতরে সাজদা দেয়, আল্লাহ রেজাবন্দির জন্য যদি প্রতিনিয়ত বান্দা যদি 100 রাকাত নামাজ আদায় করে, কোথায়? কবরের ভিতরে। আচ্ছা, বান্দার 100 রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ নেকি দেবেন কটা? বলো বলো। ইকুয়াল 0। আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে ঘোষণা দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বললেন, ও জগৎবাসী বান্দা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ তোমার জন্য জীবন দিলাম, আমি আল্লাহ তোমার জন্য মরণ দিলাম বান্দা, লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে তোমাকে বান্দা পরীক্ষা করব বলে তোমাদের ভিতর থেকে কোন বান্দাটা আল্লাহ পাকের কাছে তিনি সৎকর্ম পরায়ণ বান্দা হয়েছেন, জোরে বলে চিল্লে হলো না? এই এতগুলা মানুষ যারা বসেছে, আমার চালতাবেড়িয়ার আজকের এ মাহফিল কেন্দ্রিক যে গ্রামবাসীর উদ্যোগে মাহফিল আয়োজিত, এই মানুষ কটা কি শুধুমাত্র চালতাবেড়িয়ার বাসিন্দা গো? এর থেকে পরিমাণে বেশি আছে না নেই? আছে। আল্লাহ দেখবেন, এই তোদের ভিতর থেকে কোন বান্দা আল্লাহর সৎকর্ম করেছে, আল্লাহ ওটা দেখবে। এখানে যদি 500 ঘর মানুষের বসবাস থাকে, 500 ঘরের ভিতরে 100 লোক বসে থাকা, বাকি 400 কে আল্লাহ শায়েস্তা করবে, বলবে দুনিয়াতে পাঠিয়েছিলাম তোর খামাখা নয়, আমি দুনিয়াতে তোকে পাঠিয়েছি বাজার মাত করার জন্য নয়, আমি দুনিয়াতে তোকে পাঠিয়েছিলাম আমার ইয়াং স্টাফ যুব সমাজ আজকে যে বেহায়াপনতার সঙ্গে ঘুরছে রে বাবা, একে আল্লাহ রন্ধ্রে রন্ধ্রে, আল্লাহ একে শিরায় শিরায় সম্পূর্ণ চুল চুল হিসাব নেবে। আপনি জানেন হাদিস পাকের ভিতরে উল্লেখ রয়েছে, মহান স্রষ্টা কিয়ামতের দিন একজন বান্দার ঠিকানা কি আল্লাহ জাহান্নামী করে দেবে। কোথায়? বলো বাবা, জাহান্নামী। এখন বান্দার ঠিকানা যখন জাহান্নাম, বান্দা অশ্রুসিক্ত নয়নে কাঁদছেন। আর একটা বান্দার ঠিকানা আল্লাহ বান্দার জন্য দয়ার জান্নাত করে দিয়েছেন। একবার জোরে বলেন,
এ বান্দা যদি জান্নাতে সার্টিফিকেট পায় খুশি হবে না বেজার হবে? খুশি হবে। ওই মানুষটার সম্পর্কে হাদিস পাকের ভিতরে উল্লেখ রয়েছেন, তিনি অন্য কেউ নন, উনি হচ্ছেন তৎকালীন সময়ের মুসা আলাইহিস সালামের জামানার একজন আবেদ বান্দা, যিনি 500 বছর হায়াত পেয়েছিলেন। মুসা আলাইহিস সালামের জামানার মানুষ 500 বছর হায়াত পেয়েছে। এই 500 বছর ধরে যথাসাধ্য আল্লাহর আনুগত্যের জন্য ইবাদত বান্দেগী থেকে নিজের কপালটাকে কখনো সরায়নি। একবার জোরে হবে না? আচ্ছা, যে মানুষটা 500 বছর হায়াত পেল আর 500 বছরেই ইবাদত করেছে, ওই মানুষটাকে আল্লাহ জান্নাত দেবে না জাহান্নাম দেবে? কোথায় জান্নাত? ভালো কাজ করেছে। আহা, আল্লাহ বান্দাকে বলা হলো, ও আল্লাহ পাকে বান্দা, আল্লাহ পাক তোমার ঠিকানা দয়া জান্নাত করেছে গো বান্দা, তুমি জান্নাতে চলো। আল্লাহ বান্দা অত্যাধিক আপ্লুত আনন্দ মন নিয়ে আল্লাহ পাকে দয়া জান্নাতে যাবে গো। আল্লাহর দয়া জান্নাতে যাবার আগে বান্দাকে একটা পুলসিরাত পার হতে হয়, যে পুলসিরাতটা আল্লাহ জাহান্নামের উপরিভাগে নির্মাণ করেছে। আল্লাহ পাকের বান্দা ওই সমাগে বলতে থাকে, ও আল্লাহর ফারিস্তারা, ওগো আল্লাহ মালাইকারা, আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আল্লাহ পাক আমাকে 500 বছর হায়াত দিয়েছিলেন। 500 বছর আল্লাহর ইবাদত করেছি, আল্লাহ পাকে গুণকীর্তন করেছি, আল্লাহ পাকে শুকরগুজার করেছে। আল্লাহ পাক আমার 500 বছরের নেক কর্মের বিনিময়ে আমার আল্লাহ আজকে আমাকে দয়া জান্নাত দান করেছে গো। আমি আল্লাহ পাকের দয়া জান্নাত পেয়েছি। এটা আল্লাহ পাকের দয়াতে নয়, বরং আমার কৃত কর্মের দ্বারা পেয়েছি। 500 বছর হায়াত পেয়েছি, এই 500 বছর সৎকর্ম করেছি, আর সৎকর্ম করার কারণেই আল্লাহ আমাকে দয়ার জান্নাত দিয়েছে রে। এতে আল্লাহর কোনো রহম ছিল না, কোনো দয়া ছিল না, যে দয়া করে আল্লাহ আমার দয়ার জান্নাত দিয়েছে, এমনটা নয়। ফারিস্তাদেরকে আল্লাহর বান্দা বলবার পরে আল্লাহর ফারিস্তারা বান্দাকে বললেন, এ আল্লাহর দয়ার জান্নাত তো বান্দা আল্লাহর রহমত ছাড়া পায় না। একবার জোরে হবে না? আর তুমি তোমার কৃতকর্মের বলে যাচ্ছ, তোমার নেক কর্মের বলে। ফারিস্তারা বললেন, তাহলে ঠিকই আছে, ভালো কাজ যখন করেছো তখন জান্নাত পেয়েছো, চলো। ওই আল্লাহ বান্দা আল্লাহ পাকের দয়া জান্নাতে যাওয়ার সময় পুলসিরাতের উপর দিয়ে গুটি 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 বাগে হাঁটতে থাকে। বান্দা একটা কদম দুটো কদম সামনের দিকে এগিয়ে যায়, পুলসিরাত অতিক্রম করে। ওই পুলসিরাতের তলদেশে আল্লাহর যে কঠিন আযাবে জাহান্নাম, ওই আযাবে জাহান্নামের আগুনের তাপে বান্দা বড় তৃষ্ণা লেগে গেল। বান্দা যেন জানটা উষ্টাগত হয়ে যাবার মতো বান্দা মনে মনে হয়, আল্লাহ পাক যদি আমাকে এক ফোঁটা পানি দেন, আমি একটু আমার জানটাকে নিবারণ করার জন্য, তৃষ্ণাটাকে নিবারণ করার জন্য বড় পানির প্রয়োজন রয়েছে। আল্লাহর ফারিস্তাদেরকে ডেকে আল্লাহর ওই সময় আল্লাহ বান্দা বলতে থাকে, ও আল্লাহ পাকের ফারিস্তারা, আবার আল্লাহকে গিয়ে বলো, আমি এক ফোঁটা আল্লাহ দয়া জান্নাতি পানি খেতে চাই, আরো একটু তো দূরে আমার জান্নাতে প্রবেশ করতে হবে। ওই জান্নাতে যাবার আগে এতটা পিপাসা আমি সহ্য করতে পারি না। আল্লাহ বান্দা কথাটা বলবা বলে আল্লাহ
আল্লাহর ফারিস্তারা আল্লাহকে জানালে আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার বান্দা তোমার দয়ার জান্নাতি পানি পান করতে চায়। আল্লাহ বলে ওগো আমার ফারিস্তারা, ও আমার মালাইকারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম বান্দা যদি একটা মস যদি পানি পান করতে চায়, আজকে এই দুনিয়া জামিনের জিন্দেগি নয়, এটা হলো আখিরাতের জিন্দেগি। এই আখিরাতের জিন্দেগিতে বান্দা যদি এক লোটা পানি পান করতে চায়, এক লোটা পানির পরিবর্তে আমি আল্লাহ পাক মূল্য হিসাবে তার 500 বছরের ইবাদতটাকে ক্রয় করতে চায়। এখন যদি পানি চাও বলতে 500 বছরের ইবাদত দাও। আচ্ছা, এ যদি পানির পরিবর্তে ওর ইবাদত বিক্রি করে, তাহলে এর ঠিকানা কোথায় হবে? না হবে জান্নাত, না হবে জাহান্নাম। কোথায়? আরাফ নামীয় জায়গাতে আল্লাহ দেবে। আল্লাহর যে সমস্ত বান্দা বান্দিরা যাদের ইবাদতের পরিমাণ হবে না জান্নাত না জাহান্নাম, আরাফ নামীয় একটা উচ্চ জায়গা বা প্রাচীর বিশিষ্ট উপরিভাগে আল্লাহ এদের স্থান দেবে। এক বছরে বলে বান্দার তো এখন চিন্তায় মাথা খারাপ, এক গ্লাস পানির পরিবর্তে আল্লাহ 500 বছরের ইবাদত চাচ্ছে, আর পানিও যদি না খায় তাহলে আমার জান যাবে যাবে ভাব কি হবে? বান্দা বড় চিন্তায় পড়ে গেছে, বলতেছে আর একটু সহ্য করি, ঠিক আছে ইবাদত দেবো না, একেবারে জান্নাত থেকে জান্নাতি পানি খাবো। ফেরেশতা বলতেছে তাহলে চলো খোকা। বান্দা নিয়ে ফারিস্তা আবার হাঁটতে শুরু করেছে। আহা, ওই সবাই কিতাবের ভিতরে লক্ষ্য করা যায় আল্লাহ পাকে বান্দা কিছুটা রাস্তা অতিক্রম করবা পরে বান্দা এতটা তৃষ্ণার্ত হয়ে গেল, বান্দা এতটা জয়ীফ হয়ে গেল, আর হাঁটবার ক্ষমতা না। ওই সময় বান্দা জিহ্বাটা বেরিয়ে গিয়ে জাহান্নামের উত্তপ্ত আগুনের তাপে বান্দার নাভি পর্যন্ত জিহ্বাটা ঝুলে গেল। ও জওয়ানেরা, লক্ষ্য করে দেখা যায় বান্দার খোয়াত বিন্দু মাত্র তৃষ্ণা সহ্য করতে পারে না। ওই সময় আল্লাহর ফারিস্তাকে উদ্দেশ্য করে আল্লাহর বান্দা ডেকে বললে ওগো আল্লাহ পাকের ফারিস্তারা, ওগো আল্লাহ পাকের মালাইকারা, আমি আল্লাহ বান্দা জানিয়ে দিলাম বেঁচে থাকলে তো তবে জান্নাত, আর আমি তৃষ্ণা জ্বালান সহ্য করতে পারি না, বড় তৃষ্ণা পেয়েছে গো। আমার 500 বছরের ইবাদতের পরিবর্তে আমি একটা গ্লাস পানি পান করতে চাই। আল্লাহ ফারিস্তারা আল্লাহ বান্দাকে ডেকে বলে ও আল্লাহ পাকের বান্দা, দুনিয়ার জমিনে আল্লাহ তোমাকে 500 বছর হায়াত দিয়েছিলেন। এই 500 বছর বয়সে তুমি দুনিয়ার জমিনে কত পানি পান করেছো? আল্লাহ পাকের জমিনের পানি তুমি লিটার লিটার পান করেছো গো। আল্লাহ যদি ওই পানির পরিবর্তে তোমার যদি ইবাদত গুলোকে আমার আল্লাহ জিরো করে দেয়, বান্দা তোমার অবস্থাটা কি হবে এখন তুমি চিন্তা করো। আল্লাহর বান্দা ওই সময় ডুকুরে ডুকুরে কাঁদতে থাকে, এত পরিমাণে নোনাজারি করে গো, কাঁদতে কাঁদতে ঘাও ঘাও করে কেঁদে বললে ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আপনার বান্দা ভুল করে ফেলেছি আল্লাহ, আমি আপনার বান্দা বড় দুর্বল হয়ে গেলাম, আমার জীবনের গুনাহ ক্ষমা করে দেন আল্লাহ। আমি 500 বছরের ইবাদতের পরিবর্তে আমি আপনার দয়ার জান্নাত চাই না গো আল্লাহ, বরং আমি বান্দা আপনার দয়া নিয়ে আপনার দয়ার জান্নাতি হতে চাই। জোরে বলে, চিল্লে হয় না? আমি দুনিয়ায় 500 বছর বেঁচে সকাল থেকে সন্ধে পর্যন্ত একটা মানুষ মিনিমাম যা পানি খায় তা 3-4 লিটার, আর বান্দা এক গ্লাস পানির পরিবর্তে 500 বছরের ইবাদত চেয়েছে। আমি যদি 50 বছর বেঁচে থাকি আর এই 50 বছরের যা পানি খেয়েছি ওই হিসাবটুকু খোদা নেবে,
অবস্থাটা কি হবে? হ্যাঁ, কিছু মানুষ আমার সমাজে আছে দেখবেন, যারা আল্লাহ এত সুন্দর সুখ স্বাচ্ছন্দ্যের ভিতরে রাখে, তারপরেতেও লক্ষ্য করে দেখবেন জবান দিয়ে বলতে থাকে, দুনিয়ার বুকে এত মানুষ থাকতে আল্লাহ বিপদ মুসিবত সব আমার উপরে চেপকে দিলে। এবার বলে কি বলে না? আর এ যদিও কোনো পুরুষ নামীয় কোনো ছেলে যদিও না বলে, আঙ্গাবাড়ির গিন্নিগুলো কিন্তু বলতে বিন্দুমাত্র ভুল করে না। যদি বলো অন্য বাড়ির বউ বললেও আমার বউ কোনো রকম বলে না, তাহলে বাড়ি গিয়ে একটু টেস্ট করবা, আগামীকাল বলবা কচির মা একটু চল দিন, একটা আনকমন একটা কুটুম বাড়ির নাম বলবা। আনকমন মানে যেখানে সচরাচর যায় ওরম জায়গা, আর একটু উন্নত মানের জায়গার একটু নাম করে বলবা কচির মা চ একটুখানি ঘুরে আসে। কচির মা আলমারির লকার খুলবে, শাড়ির দিকে একবার তাকাবে, আর স্বামীটার দিকে দেখে দেখে কি বলবে জানো? কি বলবে বলেন দিন? এর মধ্যে বেঁচে দেখো দিন একটা কোনো শাড়ি আছে পরে যাওয়ার মতো? হ্যাঁ, অথচ ওর আলমারিতে যা শাড়ি রয়েছে না, একটা দোকানে অতটা শাড়ি থাকে। আল্লাহ রাসূল বলেছেন, যে সমস্ত মহিলাদেরকে আল্লাহ জাহান্নামী করে দেবেন, তার মধ্যে অধিকাংশ নারী আল্লাহর জাহান্নামে হবে। এদের একটা গুণ, পৃথিবীর বুকে এরা হচ্ছে অকৃতজ্ঞ। এদেরকে আল্লাহ যতটা দয়া রহমত এবং আল্লাহর কল্যাণ দিয়ে, আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে রাখবার পরেতেও এ কিন্তু তাতেও সন্তুষ্ট হয় না। নারী তো সে নারী, সারা দুনিয়ার যদি একটা রশি ধরিয়ে দেওয়া হয়, আর যদি বলা হয় এ দুনিয়া সবকিছু তোরে দেওয়া হলো, তারপরে তো নারী কিন্তু খুশি হয় না। তবে এদিককার মা বোনরা খুব ভালো, যা বলেছি ভাঙড় পার করে ওই পিটিরে। আহা, এটা দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, একটু জোরে জোরে পড়ো বাবা, ওয়ালা আলি तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। আর জোরে হয় না? জোর সরে তাকবীর দাও তো, নারে তাকবীর, नारे तकबीर। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। अल्लाहुम्मा सल्ले आला, वाला आली, दोहराएंगे हम फिर से तारीख अमामा को, इश्क नबी है क्या बदलाएंगे दुनिया को। একটু জোরে হয় না? একটু জোরে হবে। दोहराएंगे हम फिर से तारीख अमामा को, इश्क नबी है क्या बदलाएंगे दुनिया को। हम जज्बा ईमानी दुनिया को दिखाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। अल्लाहुम्मा सल्ले आला, वाला आली, जौन के दीवाने हैं वो दिल की तराने हैं, गुस्ताख नबी है जो शैतान के दीवाने हैं।
गुस्ताखे मोहम्मद का हम नाम मिटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। या अल्लाहुम्मा सल्ले अला वअला आली। जो उनकी दीवाने हैं वो दिल की तराने हैं, गुस्ताखे नबी है जो शैतान के दीवाने हैं। गुस्ताखे मोहम्मद का हम नाम मिटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। या अल्लाहुम्मा सल्ले अला वअला आली। আমার ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, বলছিলাম তাহলে পৃথিবীর জমিন থেকে আমাকে আপনাকে একদিন মারা যেতে হবে, বিশ্বাস আমাদের প্রত্যেকের অন্তরে আছে। কিন্তু পৃথিবীর বুকে আমার চলাফেরা, আমার ওঠা বসা, আমার বেশভূষা দেখলে আমাদের ভিতরে মানুষ যেভাবে চলাফেরা করে তাতে মনে হয় এই মানুষটা দুনিয়ার জমিনে সারা জীবন থাকবার জন্য এসেছে। আজকে দেখে গোটা বিশ্বের বুকে যারা মুসলিম কমিউনিটির মানুষ বসবাস করে, বিশেষ করে ভারতবর্ষের বুকের মুসলমানদের যা বর্তমান পরিস্থিতি, গায়ের কম অমুসলিমের দ্বারা বর্তমান সময়ের মুসলমান নির্যাতনের শিকার হচ্ছে গো। অথচ পৃথিবীর বুকে যত জাতি রয়েছে, জমিনের উপরে যে সমস্ত কমিউনিটি আর গোষ্ঠী বসবাস করে, তার মধ্যে আল্লাহ যে জাতিকে পছন্দ করে তারা অমুসলিম না মুসলিম গো বাবা? একটু জোরে বলো। মুসলিম জাতি। আচ্ছা, আল্লাহর যদি কোনো মোমেন বান্দা বিপদে পড়ে, মুসিবতে পড়ে, বান্দার প্রতি যদি কেউ জুলুম অত্যাচার করে, মহান স্রষ্টা আল্লাহর প্রতি দয়া পরবাস এই বান্দার প্রতি হবে কি হবে না? যেহেতু আমার কপাল জমিনে আমি ঝুঁকিয়েছি, দুনিয়ার কোনো স্রষ্টার জন্যে নয়, একমাত্র যার জন্যে আমি কপাল ঝুঁকিয়েছি তিনি আমার স্রষ্টা আল্লাহ। একবার জোরে বলেন। বিশ্বের মুসলমান যেখানে নামাজ আদায় করে, নামাজ আদায় করবার আগে সর্বপ্রথম মুসলমান অন্তরে বিশ্বাস রয়েছে দুনিয়া এবং আখিরাতের একচ্ছত্র যদি কেউ মালিক হন তিনি আমার স্রষ্টা আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান জাতি আজকে নির্যাতনের শিকার হয়। মহান স্রষ্টা কেন আল্লাহ এই মোমেন জাতিকে তার রক্ষণাবেক্ষণের জন্য আল্লাহ তাদের সাহায্যের জন্য এগিয়ে আসে না? আজকে দেখেন ভারতবর্ষের বুকে মুসলমানদের প্রতি জুলুম অত্যাচারের জন্য সংসদ ভবনে বিল তৈরি হয় মুসলমানের বিরুদ্ধে। কথা ঠিক বললাম না ভুল বললাম? ভারতবর্ষের মুসলমান জাতিকে টার্গেট করে সংসদ ভবনের বিল পাস হয়, সেটা মুসলমান বিরোধী। ভারতবর্ষের বুকে মুসলমান বিতাড়নের জন্য, মুসলমানকে কোণঠাসা করার জন্য, মুসলমান জাতিকে নির্যাতনের শিকার করার জন্য মুসলমানের বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্রের নীল নকশা তৈরি করেছে। অথচ বিশ্বের বুকে সবচাইতে যদি শান্তিপ্রিয় কোনো ধর্ম থাকে, নাম হলো তা, জোরে বলো না, তোমার ধর্ম ইসলাম, তোমার বলতে লজ্জা হয়, তোমার শরম হয়, তুমি তোমার ধর্ম সম্পর্কে তোমার গর্ববোধ হয় না,
তোমার ফখর বোধ হয় না? পৃথিবীর বুকে যদি একমাত্র ধর্ম মানুষকে শান্তি দিতে পারে, নাম হলো তার ইসলাম। একবার জোরে বলেন। সেই মুসলমান যখন দুনিয়ার জমিনে ইসলাম ধর্ম গ্রহণ করে, ইসলাম শব্দের একটা শব্দ শাব্দিক অর্থ রয়েছে, নাম হলো তার শান্তি। তাহলে নিছক শান্তির ধর্ম যারা পালন করে, তাদের দ্বারা পৃথিবীর বুকে কোন রকম অশান্তির বাতাবরণ তৈরি হতে পারে না। কথা ঠিক বললাম না ভুল বললাম? এক শ্রেণীর মানুষ বলে, দেখবেন হিন্দুস্তানের বুকে যারা অমুসলিম ছিল তাদেরকে মুসলমানেরা জোর করে তাদের ধর্মান্তরিত করে কলেমা পড়িয়ে মুসলমান করেছে। এবার বলে কি বলে না? আচ্ছা, বিশ্বের ইতিহাস যদি আপনি পর্যালোচনা করেন, এই ভারতবর্ষের বুকে যারা 750 বছর রাজত্ব করেছিল, মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা যাকে আমরা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর হিসাবে চিনি, ভারতবর্ষের বুকে যখন এই হিন্দুস্তানের জমিনে মুসলমানদের ইবাদত গৃহ হিসাবে বাবরি মসজিদ নামীয় একটা মসজিদ নির্মাণ করলো, সেই বাবরি মসজিদ নির্মাণ করার প্রারম্ভকালে ওই জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ওই যে জায়গাতে বাবরি মসজিদ নির্মাণ করেছে, অবশ্যই তিনি যেখানে আল্লাহর ইবাদত গৃহ নির্মাণ করতে গেছেন, সর্বপ্রথম তিনি আগে যাচাই বাছাই করেছিলেন এই জায়গাটা কোনো অমুসলিমের কাছ থেকে জোরপূর্বক যদি ছিনিয়ে নিয়ে আল্লাহর ইবাদত করি, ওই জায়গাতে আমার স্রষ্টার ইবাদত করলে কবুল হবে না। কথা ঠিক বললাম না ভুল বললাম? মুসলমান তো জানে যে জায়গাটা একটা পুত পবিত্র পাক জায়গা হয় না, ওই জায়গাতে ইবাদত করলে ইবাদতও কবুল হয় না। মুসলমান নামাজ পড়ার আগে সর্বপ্রথম সে দেখে আমার দেহের যে জামাটা পরে আছি, এই জামায় কোনো নাপাকি লেগে আছে কিনা। নাপাকি জামা নিয়ে যদি আমি ইবাদত করতে দাঁড়াই, আমার নামাজ কবুল হবে? জায়গায় যদি নাপাকি লেগা থেকে সেখানে নামাজ পড়লে কবুল হয়? হারগিজ কবুল হয় না। তার চরম একটা দৃষ্টান্ত জানেন, ইসলাম জাহানের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তারপরে স্থলাভিষিক্ত হয়েছিলেন আল্লাহর নবীর অপর একজন সাহাবা, যার সম্পর্কে আল্লাহ রাসূল বলেছিলেন, আমার পরে যদি আল্লাহ পৃথিবীর বুকে কাউকে নবী করতেন, আল্লাহ ওমরকে নবী করতেন। একবার জোরে হবে না? এই ওমরের ভিতরে যদি নবী হওয়ার যোগ্যতা না থাকতো, তাহলে আল্লাহর নবী বলতেন বলে মনে হয়? আমার সমাজের কিছু শিক্ষিত এডুকেটেড পারসন মানুষ থাকে, সিস্টেম খারাপ হওয়ার দরুন, দুর্নীতি হওয়ার কারণে শিক্ষিত সমাজ যারা বেকারত্বে ভোগে, যদি তাদেরকে সঠিক সুন্দরভাবে নিয়োগ প্রক্রিয়া দ্বারা যদি তাদের শিক্ষা আঙিনাতে নিয়োগ করা যেত, আমার সমাজের অসংখ্য ছেলে অসংখ্য মেয়ে তারা শিক্ষার আঙিনাতে তারা শিক্ষকতা করত। কথা ঠিক বললাম না ভুল বললাম? দুর্নীতিতে জড়িয়ে যাওয়ার কারণে বর্তমান সময়ে একটা চরম দুর্দশা হতাশার ভিতরে বিশেষত যুব সমাজ ভুগছে গো বাবা। হ্যাঁ, আপনি জানেন আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু, তার এতটা পাণ্ডিত্য যোগ্যতা, যদি যোগ্যতা না থাকতো নবী তার সম্পর্কে হারগিজ কখনো বলতো না। আমি বলছিলাম না, যে যুবক ছেলেগুলো আমার সমাজের শিক্ষিত, আমাদের ভিতরের এক শ্রেণীর মানুষ আমরা বলি, কিন্তু এই ছেলেটার ভিতরে এতটা শিক্ষা রয়েছে, ছেলেটার কিন্তু এতদিন একটা চাকরি হয়ে যাবার কথা ছিল। আচ্ছা, ওই ছেলেটার যদি চাকরি করার যোগ্যতা না থাকে, আমি হারগিজ কখনো বলবো? তাহলে নবী সাহাবী ওমর, তার ভিতরে যোগ্যতা ছিল বলেই প্রিয় রাসূল বলেছিলেন, নবী আমার পরে যদি কেউ হতো, আল্লাহ এ জামানার নবী করে ওমরকে পাঠাতেন। একবার জোরে বলেন।
আল্লাহ নবী সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু ইসলাম জাহানে যখন খলিফা হয়ে গেল, ও জওয়ানেরা, আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু কিছু সঙ্গী সাথীকে নিয়ে উনি একটা ইহুদি গোত্র ধরে একটা গন্তব্য স্থানে যাচ্ছিলেন। ওই সময় লক্ষ্য করে ওমর দেখে মাগরিবের রক্তের সময় হয়েছে, আমি যদি নামাজ আদায় না করি গো আমার ইবাদত কবুল হবে না, আমার স্রষ্টা আমার প্রতি রাগান্বিত হবে। কেননা মুসলমানের জন্য সর্বপ্রথম কর্তব্য জায়গা হলো ওয়াক্ত অনুযায়ী তাকে নামাজ আদায় করা। আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু শুধু দেশের রাষ্ট্রনায়ক ছিলেন, শুধু তাই নয়, ওমর যেমন দেশের রাষ্ট্রনায়ক, অপরদিকে ইসলাম জাহানে যেমন খেলাফতিত্ব করেছে, আমার আল্লাহ পাকের ইবাদত থেকে বিন্দু মাত্র সুরে সরে আসে না। জোরে বলে, আরো জোরে বলে। পৃথিবীর বুকে যদি এমন নেতা হয় যে নেতা স্রষ্টার জন্য নিজের কপাল 5 ওয়াক্ত ঝোঁকায়, তাহলে ওর ভিতরে তাকওয়া, ওর ভিতরে পরেশগারিতা থাকবে কি থাকবে না বাপ? যার ভিতরে পরেশগারিতা থাকে, যার ভিতরে খোদার ভয় থাকে, ওর দ্বারা সমাজের মাঝখানে কোনো রকম দুর্নীতি হওয়ার আশা করা যায় না। ওমর ছিলেন রাষ্ট্রনায়ক নেতা, আহা, আমার জন্য রোল মডেল। আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু ইহুদি জনগোষ্ঠীর ভিতর দিয়ে আস্তে আস্তে গুটি গুটি পায়ে হেঁটে যাওয়ার সময়, তখন মাগরিবের সময় হয়ে গেল। আল্লাহ নবী সাহাবী ওমর চিন্তা করলেন, আমার নামাজটা বোধহয় কাজা হয়ে যাবে। না না, ওই সময়ে ওই জনগোষ্ঠীতে অবস্থান করে ইহুদি মানুষদেরকে ডেকে বললেন, ও ইহুদি জনগোষ্ঠী মানুষেরা, আমি ওমর, এ জামানার আমি রাষ্ট্রনায়ক, মদিনা জামিনের আমি খেলাফতিত্বের আসনে বসা, মাগরিবের সময় হয়েছে, তোমরা আমাকে একটু নামাজের সুব্যবস্থা করে দেবে। আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু ওই সময় ইহুদি জনগোষ্ঠীকে বলবার পরে নবী সাহাবী ওমরকে বললেন, ওগো জামানার খলিফা ওমর, যদি আপনি কিছু মনে না করেন, আপনার জন্য আমাদের গির্জাটাকে আপনার ইবাদতের জন্য কিছু সময় দিতে পারি, ওখানে আপনি ইবাদত করুন, ওটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ওখানে কোনো নাপাকি লেগে নাই। আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু ওই সময় ইহুদি মানুষদেরকে ডেকে বলেছিল, ও ইহুদি জনগোষ্ঠীর মানুষেরা, আমি ওমর আজকে গির্জাতে যদি নামাজ আদায় করি, আমার ইন্তেকালে পরে, আমার ওফাতে পরে, আমি দুনিয়ার জমিনে যখন থাকবো না, এ জামানার যদি কোনো মুসলমান জানতে পারে আল্লাহ নবী সাহাবী ওমর এ গির্জাতে নামাজ আদায় করেছে, তাহলে মুসলমানেরা একদিন না একদিন ওই জায়গাতে তারা মসজিদের দাবি করতে পারে। আমি আল্লাহ নবী সাহাবী ওমর আমি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী সাহাবী ওমর আমার ওফাতের পরে, আমার ইন্তেকালের পরে মুসলমানেরা কোনো গির্জা দখল করে যেখানে মসজিদ নির্মাণ করো, আমি নবী সাহাবী ওমর এমন কোনো কৃতকর্ম রেখে যেতে চাই না, বরং আমাকে একটা শূন্যময় জায়গা দেখিয়ে দাও, একটা খোলা ময়দান দেখিয়ে দাও, আমি আল্লাহ নবী সাহাবী ওমর ওই জায়গাতে আমার আল্লাহ পাকের ইবাদতে লিপ্ত হয়ে যাব। জোরে বলে, চিল্লে হলো না? এই নবী সাহাবী ওমর যার কথা বললাম, এই সাহাবী ওমর যার ব্যাকগ্রাউন্ড আমরা জানি, ইনি নরম না গরম? কথা বলে না, গরম। যিনি, যার সম্পর্কে আল্লাহ রাসূল তার নামের পাশে ফারুক শব্দ ব্যবহার করেছিলেন। ফারুক, ফারকফ,
যার শব্দগত অর্থ হচ্ছে পৃথকীকরণ করতে পারে, যে ওমর তার জীবদ্দশায় যে সত্য এবং মিথ্যাটাকে সুন্দরভাবে পৃথক করতে পারতেন, তাই প্রিয় রাসূল তার নামের সঙ্গে ফারুক শব্দটা তাকে লকব দিয়েছিলেন, উপাধি দিয়েছিলেন। একবার জোরে বলেন। এই ওমরের সামনে যদি কেউ মুসলমানের বিরুদ্ধে কথা বলে, ওমর সর্বক্ষণের জন্য লাঙ্গা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে থাকতো, তাহলে ওমর গরম না নরম? জোরে বলেন। গরম। আচ্ছা, ওমর যদি এতটা গরম মেজাজের হয়, সেই ওমর তার জীবদ্দশায় একটা গির্জাতে নামাজ পড়েনি, কারণ ওখানে কোনো না কোনো দিন মুসলমান দাবি করতে পারে ওমর যখন নামাজ পড়েছে, তাহলে এটা কখনো গির্জা হতে পারে না, এটা অবশ্যই মুসলমানদের একটা মসজিদ হবে। নবী সাহাবী ওমর বললেন, আমার মরে যাওয়ার পরে মুসলমান কোন গির্জা দখল করুক, আমি ওমর চাই না। আমি পৃথিবীর জমিনের এমন রাষ্ট্রনায়ক, এমন রাষ্ট্রনেতা নয়। একবার জোরে বলেন, চিল্লে বলতে পারেন না। তাহলে মুসলমান যদি ইচ্ছাকৃত বশত একজন দেশের সুপ্রিম পাওয়ার যার হাতে রয়েছে, তিনি চাইলে সেই গির্জাতে নামাজ আদায় করতে পারতেন কি পারতেন না? আহা, আমার যারা দেশের সুপ্রিম পাওয়ারে বসা, আজকে ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমানদের সংখ্যালঘুতার কারণে জোরপূর্বক যেখানে মসজিদের বিনিময়ে মন্দির নির্মাণ করে, যারা কারোর ধর্মস্থানে আঘাত করতে পারে, পৃথিবীর জমিনে এরা কখনো পুরুষ হতে পারে না। সমাজের মাঝখানে এরা থার্ড লিঙ্গ, নাম হলো তার হিজড়া। এরা হিজড়ার পরিচয় ছাড়া অন্য কিছু নয়। তোমার হাতে সুপ্রিম পাওয়ার আছে বলে তুমি দুর্বলের প্রতি সবলের অত্যাচার চালাবে, এটা কখনো একটা সুপ্রিম পাওয়ারে বসে থাকা একজন ন্যায় বিচারকের কর্মকাণ্ড হতে পারে না। যারা বলে ভারতবর্ষের বুকে মসজিদ নির্মিত হয়েছে, সেই সমস্ত জায়গাগুলাতে মন্দির ছিল, মন্দিরগুলো হিন্দুস্তানের জমিন থেকে গুড়িয়ে দিয়ে সেই জায়গাতে মসজিদ নির্মাণ করেছে। এবার বলে কি বলে না, বাবরি মসজিদ যেখানে নির্মাণ করা হয়েছে, সেইখানকার প্রেক্ষাপট সম্পর্কে তারা রাম মন্দিরের দাবি তুলেছে। আজকে আমার জীবনের ঘটে যাওয়া, আজকে আমি একটা মার্কেটে বা বাজার করতে গেছি, বাজারঘাট কমপ্লিট, লোকটার বেশভূষা দেখে মনে হলো একটা এডুকেটেড পারসন, শিক্ষিত মানুষ। আমার মুখে দাড়ি দেখে আর সুন্নাতি লেবাস দেখেছে, তখন আমাকে একটু টেস্ট করার জন্যে আমাকে বলছে, ভাই আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। আমি বুঝতে পেরেছি তুমি কোন জায়গায় ঘা মারবাগো, তা যদি ঘা দাও ব্যাকফিটও পাবা মাশাআল্লাহ। তার কারণ ভয় করে মুসলমান কখনো কথা বলতে পারে না, মৃত্যু হয়তো বান্দার ন্যায়ের সাথে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। মুসলমান বিশ্বাস করে ওয়ামাই ইয়াতাওয়াক্কালা আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। পৃথিবীর জমিনে বান্দার যদি বিপদ আসে, মুসিবত আসে, ওই বান্দা কখনো বিপদ মুসিবতে অন্য কাউকে স্মরণ না করে স্রষ্টার যদি বান্দা দ্বারস্থ হয়, ওই বান্দাকে আল্লাহ আসমান থেকে সাহায্য করে দেয়। একবার জোরে হবে না? আমারে জিজ্ঞেস করতেছে, বলতেছে, ভাই আপনার কাছে আমি একটা কথা জিজ্ঞেস করব, একটু বলবেন? আমি বলো। বলতেছে, আমাদের এই হিন্দুস্তানের বুকে, মানে ভারতবর্ষের বুকে আপনাদের বাবরি মসজিদের পরিবর্তে যেখানে রাম মন্দির তৈরি হয়েছে, এই ব্যাপারটা আপনার কেমন মনে হলো? ব্যাপারটাই আপনার মন্তব্য কি? আমি বলতেছি, গো খোকা, আমার মন্তব্য আর কি, দেশের যখন বিচার বিভাগীয় সুপ্রিম পাওয়ার, বিচার বিভাগীয় সুপ্রিম কোর্ট থেকে যখন রায় দিল, আমার ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে দেশের প্রতি দেশপ্রেম সার পাশাপাশি যে দেশে আমি বসবাস করব সেই দেশের রুলস, তার নিয়ম কানুন মেনে চলা।
এখন সুপ্রিম কোর্টের যদি বিচার তথা রায় হয় ওখানে রাম মন্দির ছিল, কোনো মসজিদ ছিল না, তোমরা যখন বিচার করেই দেছো তখন আমার মন্তব্যে আর তুমি কি করবা? এই কথা ঠিক বললাম না ভুল বললাম? আমার কথায় আমার মন্তব্যে আমি যদি বলি যে এটা অন্যায় হয়েছে, ওটা মসজিদ ছিল, তাহলে তুমি কি সেই জায়গায় আবার মন্দির ভেঙে কি তুমি আবার মসজিদ তৈরি করবা? তুমি তো সেটা করবা না। না বলতে তাও তবু একটা মন্তব্য থাকে। আমি বলছি মন্তব্য আর আমার কিছু না। তা বলতেছে আচ্ছা আপনার তো মনে হয় যে ওই জায়গায় কোনো মন্দির তো অবশ্যই ছিল, না থাকলে কি আর সেখানে মন্দির নির্মাণ করে? অবশ্যই মন্দির ছিল। আমি বললাম যে জায়গার সিসি ফুটেজ, সেই জায়গার জিওগ্রাফিক্যাল যে সমস্ত মিডিয়া মাধ্যম সেখানে গিয়ে যারা ভিডিও ফুটেজ করেছে, যারা পরীক্ষা নিরীক্ষা করতে গেছিল, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্বের মানুষ দেখেছে ওখানে কোনো মন্দিরের চিহ্ন ছিল না, ওটাও অবশ্যই পৃথিবীর জমিনের ছিল একটা মসজিদ। এক বছরে হবে না। ভারতবর্ষের সুপ্রিম কোর্ট তো যে রায় দিয়েছে সেটা হচ্ছে ধারণার বল, কল্পনার বল। থাকলেও, কথা বলো, থাকলেও থাকতে পারে। আহা, বলতেস না ওখানে যা দেবদেবীর যা বডি স্ট্রাকচার ছিল বা মন্দিরের যা পরিকাঠামো ছিল, সেগুলো কোটি কোটি টাকা সম্পদ দ্বারা সেইগুলো কি আবার একটা মিউজিয়ামে রাখা হয়েছে। আমি বলতি ভাই যতদূর হাত যায় ততদূর চুলকা, আর চুলকাতে যাস না। এবার বোঝ, তুই তো আমি মুখ কোনো রকম খুলবো না, তুই যখন চাচ্ছিস না তাহলে এবার শোন। আচ্ছা মুসলমান সম্পর্কে জানো যে মুসলমান যে জায়গায় ইবাদত করে, মুসলমান যে আনুগত্যের কপালের ঝুঁকিয়ে স্রষ্টার জন্য যেখানে সাজদা করে, আমার মসজিদ কোনোদিন দেখেছো? বলে হ্যাঁ। বলে মসজিদের ভিতরে যদি কোনো জায়গাতে ক্যালেন্ডারও টাঙিয়ে রাখা হয়, সেই ক্যালেন্ডারে কোনোদিন কোনো প্রাণীকুলের বা কোনো পশু পক্ষীর ছবি আজ পর্যন্ত দেখেছো? আমি যে ঘরে ইবাদত করি, প্রিয় রসুলের জবানে উল্লেখ রয়েছে যে ঘরেতে কোনো পশুর প্রতিচ্ছবি থাকে, সেই ঘরেতে ইবাদত করলে ইবাদত কবুল, বলো, কবুল হয় না। আচ্ছা সেই জায়গায় যদি কোনো মূর্তির প্রতিচ্ছবি থাকে, মুসলমান বছরের পর বছর সেখানে ইবাদত করেছে, তুমি কি খ্যাপা পাগল হয়েছো? বুঝতে পারোনি? আমি সচরাচর একটা পাখিকে তার শুধু প্রতিচ্ছবি দেখে, ক্যালেন্ডারে শুধু তার ছবি থাকবে, সেই ঘরে ইবাদত করি, আর সেখানে মূর্তি থাকবে, মুসলমান বছরের পর বছর ইবাদত করে, তুমি ভাবো কি করে? হ্যাঁ, বাবরি মসজিদ বিলীন হলো, আবার নতুন করে কাটি দেওয়া শুরু করলো বারাণসীর বুকে বাদশাহ আওরঙ্গজেবের প্রতিষ্ঠিত মসজিদ, নাম হচ্ছে তার জ্ঞানবাপী। এদের টার্গেট শুধু একটাই, ভারতবর্ষের বুকে মুসলমানদের ঐতিহ্য বিনাশ করে। ভারতবর্ষের বুকে মোগল সাম্রাজ্যের যে সমস্ত রাজা বাদশাহ ছিল, যাদের দেওয়া বিভিন্ন শহরের নামগুলো মুসলমানদের নামের সঙ্গে সংযোজিত, সেই জায়গার নামগুলোকে স্থানান্তরিত করে নাম চেঞ্জ করার কাজে যারা নিয়োজিত, নিছক জেনে রেখো এরা শুধুমাত্র ধর্মকেন্দ্রিক রাজনীতি করে টিকে থাকতে চায়। দুনিয়ার বুকে এরা কিন্তু মানুষের ডেভেলপ চায় না। যদি ডেভেলপ চায় তাহলে মানুষের মাখানের ব্যবস্থা করে, মানুষের খাদ্যের যোগান দেয়। একদিকে যেমন দিদি, অপর দিকে তেমন মোদি। কিরকম হয়? ও বলতেছে আমি বাবরি ভেঙে ওঠা রাম মন্দির তৈরি করে দিল। বাংলাদেশের যিনি সুপ্রিম পাওয়ারে বসে, আমার রাজ্যের যিনি সুপ্রিম পাওয়ারে বসে, দিঘার বুকে কয়েকশো কোটি কোটি টাকা খরচ করে সেখানে মন্দির নির্মাণ হচ্ছে। কোথায় আসো তুমি? একটা বার ভাবো। হ্যাঁ,
আমার বলবার উদ্দেশ্য তো এটা, আজকে ভারতবর্ষের বুকে ন্যায় বিচার না থাকার কারণে মানুষ কিন্তু পৃথিবীর বুকে এরা বিভিন্ন রকম সমস্যার মোকাবেলা, বুঝেন না? আর ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে তুমি পৃথিবীর বুকে ন্যায় প্রতিষ্ঠা করো। সমাজে যখন ন্যায় বিচার থাকবে না, এ সমাজের বুকে রাহাজানি বাড়বে, সমাজের বুকে মদ্যপায়ীর সংখ্যা বাড়বে, সমাজের বুকে জেনাখোরের সংখ্যা বাড়বে, সমাজের বুকে চুরি ডাকাতির সংখ্যা বাড়বে। সমাজের বুকে যখন ন্যায় বিচার থাকবে না, নির্বিঘ্নে মানুষ অন্যায়ভাবে অন্যের প্রতি হত্যাযজ্ঞ চালাবে। সমাজের বুকে ন্যায় বিচার থাকলে, ন্যায় বিচার তো আছে মক্কার বুকে, যে মক্কার বুকে একটা চোর খুঁজে পাওয়া যায় না, তার কারণ চুরি যদি করে চুরির পরিমাণ অনুযায়ী তার শায়েস্তা, বলতে ছোট যদি চুরি করো তা তোমার হাতের কবজি পর্যন্ত লব, আর যদি তোমার চুরির পরিমাণ বেশি থাকে বলতেছে একদম কোনই পর্যন্ত, বলতেছে যদি পুকুর পর্যন্ত চুরি করিস, এ যা হয়েছে মাছ চুরি করার গল্প গেছে। এবার যদি পুকুর চুরি করিস কি হবে, বলতে হাত একদম সমান কর লেভেল করলো। আচ্ছা, কেউ যদি এরকম মাছ চুরি করতে গিয়ে ধরা পড়ে, আর তার যদি অন্তরে খাবি খায় যে আমি ধরা পড়লি কিন্তু আমার হাত যাবে, তার মানে হ্যান্ডিক্যাপ হব, বেঁচে থাকতে কেউ ওই পুকুরের ধারে যাবে বলে মনে হয়? কথা বলে। আহা,